দীর্ঘদিন যাবৎ পরিচালনা করে আসছে। আজ তার গুরুত্ব আরো বেশি, কেননা সমগ্র দেশে আজকে সাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার এক উজ্জ্বল নক্ষত্র উদীচী শিল্পী গোষ্ঠী গাজীপুর জেলা সংসদের আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি, উদীচী যে সকল প্রাণ এই উদীচীকে বাংলার পথের নাম করে মাঠে ঘাটে লড়াইয়ে নিয়ে গিয়েছেন, তাদের মধ্যে অন্যতম যার একটি নাটক আমাদেরকে ছাত্র জীবনে জাগরণের পথ দেখিয়েছিল, যে নাটকের কথা আমরা একটু আগে শোনা, ইতিহাস কথা কর। এই নাটকের রচয়িতা শ্রদ্ধেয় মাহমুদ সেলিম, আমাদের প্রিয় নেতা, এদেশের খেল মজুর আন্দোলনের অন্যতম পুরোধার এবং কেন্দ্রীয় কমিটির খেল সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি কমরেড জয়নাল। একদিকে ব্যক্তি স্বার্থে লুটপাটের জন্য রাষ্ট্র ক্ষমতা এবং বিভিন্ন দলের পদ পদবি দরকার, এই ক্ষমতাকে ব্যবহার খান গাজীপুরের উদীচী অন্যতম প্রতিষ্ঠাতা এবং দীর্ঘদিন যিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক অধ্যক্ষ বকুল কুমার মল্লিক, উদীচী জেলা কমিটির সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী মাধব আচার্য সহ যারা শুনছেন, সকলকে এই বাংলাদেশের শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত শ্রমিক কর্মচারীদের পক্ষ থেকে, শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি প্রথমে শুধু সেই কথাই বলতে চাই, যে কারণে উদীচীর জন্ম হয়েছিল, ওই জেলখানায় সত্যেন সেনরা সেদিন যা ভেবে উদীচীর জন্ম দিয়েছিলেন, আজকের স্লোগানে আমি তাই দেখছি। শ্রেণীভেদ ভাঙি শোষিতের রোষে, সম্প্রীতি মালাগাথি ভেদাভেদ নাশে। শ্রেণীহীন সমাজ, শোষণ মুক্ত সমাজ, মানব মুক্তির সমাজ প্রতিষ্ঠা করে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না, সকল মানুষের জন্য উন্নত সমাজ, সেই সমাজ বিনির্মাণের লক্ষ্যে এই উদীচীর জন্ম হয়েছিল। উদীচী সেই সংগ্রাম দীর্ঘদিন যাবত উদীচী একদিকে ব্যক্তি স্বার্থে লুটপাটের জন্য রাষ্ট্র ক্ষমতা এবং বিভিন্ন দলের পদ পদবি দরকার, এই ক্ষমতাকে ব্যবহার করে ব্যক্তি স্বার্থে উদ্ধার করার লক্ষ্যে ক্ষমতা দখলের অসফল প্রতিহার করে ব্যক্তি স্বার্থে উদ্ধার করার লক্ষ্যে ক্ষমতা দখলের অসফল প্রতিযোগিতায় লিপ্ত হয়ে সেই লুটেরার ধনিক শোষকরা তারা আজকে দুই ভাগে বিভক্ত হয়ে দেশ পরিচালনার ক্ষেত্রে নীতি আদর্শকে জলাঞ্জলি দিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা যখন ভুলুণ্ঠিত হয়ে সমগ্র দেশে ঘুষ, দুর্নীতি, লুটপাট তন্ত্র কায়েম হয়েছে, আমাদের দেশে আজকে নারীরা যেখানে, শিশুরা যেখানে নিরাপদ নয়, যেখানে আমরা যে উন্নয়ন দেখছি বৈষম্যমূলক উন্নয়ন, এই বৈষম্য যে বাড়ছে, অর্থাৎ মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, আমরা যে স্লোগান দিয়েছি মুক্তিযুদ্ধের চেতনা, শোষণ নির্যাতন চলবে না, সেই শোষণ নির্যাতন যখন বেড়ে যাচ্ছে তখন উদীচীর প্রয়োজনীয়তা আরো বেড়েছে। আমরা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পক্ষ থেকে উদীচীর এই সফল সম্মেলনের সফলতা কামনা করি। একই সাথে আপনারা জানেন যে আমরা প্রগতিশীল গণসংগঠন সমূহ আমরা লড়াই করছি। যখন এই মন্দিরে হামলা হয়, যখন মসজিদে হামলা হয়, যখন গির্জায় হামলা হয়, যখন সংখ্যালঘুদের বাড়িতে হামলা হয়,
আমরা একসাথে রাজপথে দাঁড়াই। যখন ওই তাজিম ফ্যাশন নানা প্লাজা অগ্নিকাণ্ডে আমার হাজার হাজার শ্রমিককে পুড়িয়ে মেরে লাশের উপর দাঁড়িয়ে এদেশের লুটেরা খনিকা লুটপাট করে, তখন আমরা একসাথে দাঁড়িয়ে আমরা সোচ্চার কণ্ঠে আওয়াজ তুলি, এই লুটপাট তন্ত্র রুখে দাও, হত্যা রুখে দাও, এই ধ্বংসযজ্ঞ রুখে দাও।